কিন্তু লাইনটা খুব পাকা। সেকশন কমান্ডার তাজুল ইসলাম আসছো, তাজুল ইসলাম সামনে আসো। তারপরে সেকশন কমান্ডার মোহাম্মদ শাহিদ আহমেদ, আনসার হচ্ছে শাহিদ আহমেদ, হাতুটাও সামনে আসো। ওই যে ঘোষণা হচ্ছে সিসি নিয়ে যাও। আনসার কমান্ডার সামনে এসে সিসি নিয়ে যাও। এই যে তিনজন মাল পাওয়া গেছে, নেন তিন মালটা ধরা মহিলা থাকবে। যে পাঁচজন দাঁড়াইছি, পাঁচজনের মধ্যে মাঝখানে যিনি আছেন, পাঁচজনের মধ্যে দুইটা মাঝখানে যিনি আছেন তিনি ঠিক স্ট্যান্ডের সামনে দাঁড়ান, সামনে দাঁড়াতে আছে। উপজেলার নাম লেখা। আমার কথা বুঝে নাই, জুনি উপজেলা, আমি নিজে একটি করে দিয়েছি, সদর উপজেলা, শ্রীমঙ্গলিকা চাকরাও, তারপরে কমলগঞ্জ, মাঝখানে যে দাঁড়িয়েছে দৈনিক মৌমাছি কণ্ঠ। সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিজ নিজ সুশৃঙ্খলভাবে দাঁড়ান। আপনাদের এই নেম প্লেট একটা নিজ নিজ উপজেলার সম্মান অক্ষুণ্ণ রাখবেন। পাঁচজন দাঁড়িয়ে একজনের সাথে আরেকজনের, অর্থাৎ সেকশন কমান্ড। এর বাইরেও আমাদের বিজিবি করলো, সাথে সাথে কিন্তু এটা একটা লোকেশন শেয়ার করা থাকে। আশেপাশে যারা রেসপন্ডার গ্রুপ যারা আছে তারা রেসপন্স করবে এবং ওই বুথ কেন্দ্রে চলে আসবে। এর বাইরেও বুথ কেন্দ্রের মধ্যে দুজন পুলিশ সদস্য থাকবে, তারাও ওইরকম রিপোর্ট করতে পারে। আর ওভারঅল ওইটার মধ্যে থাকার। আচ্ছা, সবাইকে এখন তুমি বুথ কেন্দ্র অনুসারে দাঁড় করে দাও। আমরা প্রতিটা বুথ কেন্দ্রের মধ্যে আমরা সবাই দেখবো বুথ কেন্দ্রে সবসময় দাঁড়ানো আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন সরজীবনে একটা করে দেখবো যে সবাই ভোট কেন্দ্র অনুসারে দাঁড়ানো আছে কিনা। সবগুলি সময় দাও, সময় দাঁড়াবে। চারজন মহিলা 13 জন আছে এখানে। রাজেল হোসেন কে, রাজেল সাব্বির কে, আমরা তো লাইলি আক্তার না, সুফিয়ান আক্তার, রোকে আক্তার নাই তো, এগুলো নাই তো। আমি বারবার বলতেছি যে ভাই, এই যে উনি যদি থাকে, উনি থাকবে ইলেকশন ডিউটির মধ্যে, ওনার আইডি কার্ড থাকবে, আইডি কার্ডের মধ্যে কিউআর কোড থাকবে। হ্যাঁ, ওই স্ক্যান করলে বুঝবে আপনার কি জানো না। এই মিথ্যা কথা বলা হবে না এখানে। তুমি তো চান মিয়া শাসন কসম হচ্ছে। ঈসা আহমেদ শুভকে, আসান, এটা হইলে কি হবে, 13 জন সরজমিন দেখতে পারবা কারা আছে আমাদের। বুঝতে পারছো? আপনারা সবাই জানেন যে এখন সারা বাংলাদেশের আমাদের একমাত্র স্বপ্ন যেন আমাদের এই আসন্ন নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হয়। এবং সেটাকে মাথায় রেখেই বাংলাদেশে আনসার এবং বিডিপি আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের সারা বাংলাদেশে প্রায় 42,779টা আমাদের নির্বাচনী কেন্দ্র আছে এবং এই মৌলভীবাজারে আছে 554টা।
আমরা এই মৌলভীবাজারে যদি বলি 554টাতে 13 জন করে অলরেডি কিন্তু আমরা নির্বাচন করে ফেলেছি আমাদের লোকজন। এই নির্বাচন শুধু একদিনে হয় নাই, এরকম না। আমরা এটা কিন্তু প্রায় 1.5 বছর ধরে আমাদের ডিজি মহোদয়ের তত্ত্বাবধানে জিনিসগুলো আমরা করেছি। আমরা কীভাবে সিলেকশন করেছি, ওদেরকে যারা দেশপ্রেমিক যারা আছে তরুণ তরুণী অথবা শিক্ষিত তরুণ তরুণী যারা আছে, যাদের ফিজিক্যালি ফিট, তারা ইনিশিয়ালি তাদেরকে আমরা সিলেক্ট করেছি। তারপর বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ওদেরকে প্রশিক্ষিত করেছি। ওইখানেই শেষ না, আমাদের একটা সফটওয়্যার বলে যেটা বলি আমরা বলি আনসার বিডিপি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এইটার মাধ্যমে ওদেরকে যাচাই বাছাই করে ডাটা এন্ট্রি করে আজকের আমরা যেটা দেখতে পাচ্ছেন সবাই এখানে দাঁড়িয়ে আছে। প্রতিটা পার্সন আমরা ইন্ডিভিজুয়ালি সিলেক্টেড করা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে। তো এই যে 13 জন আমরা সিলেক্ট করলাম, এই 13 জন কিন্তু ওরা আজকে যারা দেখেন সরাসরি যারা হাজির হয়েছে, এই 13 জনই কিন্তু ওই বুট কেন্দ্রের মধ্যে থাকবে, অন্য কেউ থাকবে না। ওদেরকে আমরা আইডি কার্ড দিয়ে দিয়েছি, যেগুলো কিউআর সিস্টেম থাকবে, স্ক্যানিং কলেজের বোঝা যায়। এই 13 জনের মধ্যে আমাদের 3 জন আনসার সদস্য থাকবে অস্ত্রধারী। অস্ত্রধারী কারা? যারা সেকশন কমান্ডার থাকবে তাদের অস্ত্র থাকবে, সেকশন 2IC অস্ত্র থাকবে, এবং এবার ফার্স্ট টাইম আমরা প্রিজাইডিং অফিসারের সাথে একজন অস্ত্রধারী দিয়েছি। আর আমাদের 4 জন সদস্য মহিলা সদস্য থাকবে, 10 জন থাকবে, 6 জন থাকবে হচ্ছে আমাদের পুরুষ সদস্য। আর এর মধ্যেও থাকবে 2 জন এন্ড ইউজার। এন্ড ইউজারের কাজ কী হবে? এন্ড ইউজার হচ্ছে বুট কেন্দ্রে যদি অপ্রীতিকর ঘটনা ঘটে, ওরা সাথে সাথে ছবি তুলে ফেলবে অথবা আপনার ওই ভিডিও করে ফেলবে, ভিডিও করে সাথে সাথে ওরা পোস্ট করে দেবে। আর এই এন্ড ইউজারের কাজ করবে হচ্ছে, বাকি অপর প্রান্তে কাজ করবে আমাদের রেসপন্ডার গ্রুপ। রেসপন্ডার গ্রুপ কারা? হচ্ছে এটা আমাদের আনসার স্ট্রাইকিং ফোর্স থাকবে। আপনারা জানেন যে প্রতিটা উপজেলায় একটা করে স্ট্রাইকিং ফোর্স থাকবে, প্রতিটা জেলা 2টা করে স্ট্রাইকিং ফোর্স থাকবে। এর বাইরেও থাকবে আর্মির স্ট্রাইকিং ফোর্স আছে, আমাদের পুলিশের স্ট্রাইকিং ফোর্স আছে, আমাদের র্যাবের স্ট্রাইকিং ফোর্স আছে, বিজিও স্ট্রাইকিং ফোর্স আছে। তারা ওই রেসপন্ডার হিসেবে কাজ করবে। সো সবাই সম্মিলিতভাবে আমাদের যে আসন্ন নির্বাচন যেটা আছে সবাই আমরা একসাথে কাজ করব, এবং সেই প্রস্তুতি উপলক্ষেই কিন্তু আজকে আমরা এখানে সমবেত হয়েছি। ধন্যবাদ। ক্যাপ আছে কিনা একটু দেখেন, খেয়াল করেন। যে কালারের ড্রেস পরছেন সেই কালারের ক্যাপ পরেন, অন্যথায় পরার দরকার নাই। যদি এখন থেকে মিলে নাই তাহলে পরার দরকার নেই ক্যাপ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো স্যার। 3টা সিসিআরএফ তো স্যার ডাকতে ডাকতে গলা বেদনা স্যার, পাচ্ছি না, একটু বলে দেন যদি। তাদেরকে সজল সূত্রধর। সজল কেন খালি খুঁজতেছো? আর কেউ গ্রুপ মিলাই নিয়ে আসে নাই? বাকি সব দিয়ে দিছি স্যার। এই 3 জন হয়তো